হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের গ্রামের বাড়ির লাস্ট ডে। আমরা আগামীকালই চলে যাব। আর এই লাস্ট ডেতে আমরা কি কি করলাম সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকেও একটা অনুষ্ঠান ছিল বাড়িতে, বাড়িতে বলতে কি বাড়ির সাইডে আর কি। তো এতদিন কীর্তন চলছিল 3 দিনের মতো, তো কীর্তন শেষ হয়ে গেছে কালকে। আর আজকে হচ্ছে সবাই আমরা মানে আমিষ জাতীয় খাবার খেতে পারবো, মাছ মাংস যা আছে সবই খেতে পারবো। তো সকালে ঘুম থেকে উঠেই আমি বাইরে চলে আসলাম, এসে দেখি যে বাজার করা শেষ। এখানে ওনারা হচ্ছে রান্নার প্রিপারেশন নিচ্ছে। এখানে হচ্ছে 2 রকমের মতো মাছ আনছিল আর 2 রকমের মতো মাংস আনছিল। সেখানে মুরগির মাংস এবং হাঁস ছিল। এটা ছিল হচ্ছে ফলি মাছ, মাছটা খুবই বড় বড় ছিল। তো আমার ঠাকুমা কাটছিল, আমি দেখছিলাম। এখানে মা রান্নার জন্য সবকিছু প্রিপারেশন নিচ্ছিল আর ঠাকুমা হচ্ছে মাছগুলা কেটে নিচ্ছিল। আর এখানে হচ্ছে হাঁসটাও বেঁধে রাখছিল, হাঁসটা পরে কাটা হবে। এখানে আবার আরেকটা হাঁসও আনা হয়েছিল, আমার ছোট ভাইটা নিয়ে আসছে। আমি বলতাছি যে তোর এত সাহস, আমি তো প্রচুর ভয় পাই এইসব জিনিস মানে ধরতে। ও আবার আমাকে দেখাচ্ছে যে কিসের ভয়, ও আবার মানে এভাবে দৌড়ে দেখাচ্ছে আমাকে। তারপর ও আবার 2টা হাঁস একসাথে দৌড়ে বসে আছে। আমি বললাম যে তুই একটু চেপে ধর তো, দেখি পারস কিনা। দেখলাম যে না, ও 2টাই ধরে আবার বলতেছে দেখছো আমি পারি। ও সকালবেলা নাস্তায় কি খাবো ভাবছিলাম, তারপরে চিন্তা করলাম যে না, নুডলস রান্না করে খাই। তারপর সামনে একটা দোকান ছিল, ওই দোকানে গেলাম, গিয়ে এখন নুডলস, ডিম আর মশলা কিনে আনবো। এই যে কিনে এখন আমরা চলে আসছিলাম। আমার ছোট ভাইটা আবার বললো যে স্পিড খাবে, তো ও আবার স্পিড নিল। এখানে নুডলসটা আমি রান্না করবো ডিম আর আলু দিয়ে। আমি হচ্ছে পেঁয়াজটা ভালো মতো কষিয়ে নিয়েছিলাম, এখানে আবার টমেটো দিয়েছি। দেখতে দেখতে আমার নুডলস রান্নাটা হয়ে গেছে। আর নুডলসটা খুবই ইয়াম্মি ছিল, খুবই ভালো লাগছে আর কি। পুরা সহজ উপায়ে রান্না করেছি, 10-15 মিনিটের মতো লাগছে রান্না করতে। তো একটু একটু করে আমরা সবাই খাবো নুডলস। তারপর দাদুরে দিলাম, দাদু বলতেছে খেয়ে যে খুবই ভালো হয়েছে খেতে। এখানে হচ্ছে দাদু আস্তে আস্তে খাচ্ছিল, আমি একটু মানে ভিডিও করলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। উনি খাচ্ছিল, খাওয়ার পর এরপর প্রায় 11:30 থেকে 12টার সময় আমরা একটু ডাবের জল খেলাম, গাছের থেকে পেড়ে। ডাবের জলটা আর ডাবের শ্বাসটা খুবই মিষ্টি ছিল। আমার এই ছোট ভাইরা নিজেও খাচ্ছিল, সাথে আবার আমারও খাইয়ে দিচ্ছিল। তারপর বাহিরে এসে দেখলাম যে হাঁসটা মানে কাটা হচ্ছিল, হাঁসটা কেটে নিচ্ছিল। এখন আবার সাথে একটা পিচ্চি আসছিল, পিচ্চিটা আবার মুরগিটারে মানে একটু ঢিলা মারছিল। তো আমার ছোট ভাইটা আবার ওরে ভয় দেখানোর চেষ্টা করছিল। এই সময়টা আমার এত হাসি পাচ্ছিল, আর পিচ্চিটা অনেক চিৎকার করছিল আর কি। আর এখানে হচ্ছে মাংস রান্নার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল, মশলা বেটে নিচ্ছিল, আদা রসুন আর কাঁচামরিচ। আর এখানে হচ্ছে মাংসটা হচ্ছে ছিলে নিচ্ছিল, পশমগুলো ছাড়িয়ে নিচ্ছিল। হাঁসের মাংসগুলো হচ্ছে আজকেই রান্না হবে, আর আজকে 2টার মতো হাঁস রান্না করা হবে, যেহেতু আমরা মানুষ বেশি ওই ক্ষেত্রে। তারপরে যে দেখতে দেখতে মানে রান্নাটাও বসিয়ে দিয়েছিল, উনুনগুলোও ধরিয়ে দিয়েছিল। আজকে হচ্ছে ফুলি মাছের তরকারি রান্না করবে, ডাটা আর আলু দিয়ে। এই যে রান্না হয়ে গেছে, আমার ঠাকুমার হাতে বলটা দিলাম। উনি দেখেন মুখের রিয়াকশনটা ফার্স্টে কেমন ছিল আর পরবর্তীতে কেমন হয়ে গেছে। একটু পরে আবার আমি রান্না করে গেলাম, গিয়ে দেখি যে ঠাকুমার সামনে বসে আছে আর মা রান্না করছিল। গিয়ে দেখলাম যে এখন হাঁসের মাংসটা প্রায় হয়ে গেছে, কষানো হচ্ছিল। এরপর আমি একটু আবার কষানো মাংস খেয়েছিলাম, মাংসটা খুবই টেস্টি ছিল। আর এটা ছিল দেশি হাঁস, প্লাস হচ্ছে মাটির চুলা রান্না করা হয়েছে, খুবই ইয়াম্মি আর টেস্টি ছিল। তারপর খাওয়া দাওয়া শেষে আমি 2 ঘন্টার মতো রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়েছিলাম। ঘুমানোর পরে উঠে দেখি যে দাদু বাহিরে বসে বসে খবর দেখছিল, আর ইউটিউবে হচ্ছে খবরগুলা দেখছিল। আর যেহেতু এখানে গ্রামের বাড়ি, ঘরের ভিতরে এতটা নেট পাওয়া যায় না, বাইরে গেলে হচ্ছে নেট পাওয়া যায়। তো দাদু দেখি এতটাই নেশা যে বাইরে বসে বসে মানে মোবাইল দেখছিল, আর আমি ঘরে বসে বসে একটু ভিডিও করলাম। তারপর সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার পরে যেহেতু এখানে কীর্তন শেষ, কবি গান চলছে, তো আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে গেলাম। এখানে হচ্ছে আমার ঠাকুমার শরীরটা একটু খারাপ, আমি হচ্ছে মন্দিরের সামনে বসে আছি। ওনার জিজ্ঞাসা করলাম যে তুমি যাবা না, বলতেছে যে না আমার শরীর অনেক খারাপ, তোরাই যা। এই যে আমরা সবাই হচ্ছে রওনা দিয়ে দিলাম এখন কবি গানের ওইখানে যাব। আর যেতে যেতে প্রায় 10 মিনিটের মতো লাগে, সামনেই, খুবই সামনে আর কি, বেশি সময় লাগে না, হেঁটেই যাওয়া যায়। আর যেহেতু গ্রাম দেশ ওই ক্ষেত্রে তো সন্ধ্যা মানে অনেক রাত মনে হয়। এই যে আমরা প্রায় চলে আসছি, এখানে একটা কালী মন্দির ছিল, কালী মন্দিরের পাশেই হচ্ছে কবি গানটা হবে, এবং মানে নানান রকমের কসমেটিক্স আইটেম মেলা বসে আর কি, যেখানে খাবার দাবার সব কিছুই বসে। এখানে অনেক মানুষের ভিড় ছিল। তো এখানে খাবার দাবারের দোকান ছিল এবং কসমেটিক্সের আর বাচ্চাদের খেলনার দোকান ছিল। আমার ছোট বোন তো খেলনার জিনিস দেখে ও পাগলই হয়ে গেছে, যে ও খেলনা কিনবে, মানে কান্নাকাটি শুরু করে দিছে আর কি, যে আমার কিনা দাও কিনা দাও। তারপর আমরা একটা হচ্ছে খেলনার দোকানে গেলাম এবং ওরে খেলনা কিনে দিয়েছে, এবং আমাদের বাড়ির জন্য একটা পিতলের ঘটও নিয়েছে মা।
আমরা প্রায় অনেক কিছুই কিনেছি মেলা থেকে এবং আমার তো সব কিছু দেখে খুবই ভালো লাগছিল, মানে কেনাকাটার চেয়ে দেখতে খুবই ভালো লাগছিল এবং এতটাই সুন্দর সুন্দর জিনিস ছিল যে আমি কনফিউশন হয়ে গেছি কী থেকে কী নিব। এখানে হচ্ছে নানান রকমের চুড়ি ছিল, আর চুড়ি মানে তো মেয়েদের ভালোবাসা। আমার তো চুড়ি দেখে মন চাচ্ছিল যে সবগুলা চুড়ি আমি নিয়ে নেই, কিন্তু সবগুলা চুড়ি তো আর নেওয়া পসিবল না, কি আর করার। আমি 2 মুঠের মতো আমি কিনেছি চুড়ি। চুড়ি টুড়ি কিনে এখন আবার একটু মেলার মধ্যে ঘুরলাম এবং ওই যে আমার ছোট বোন যে কি জানি কিনবে, তো হচ্ছে কিনে নিল। কেনার পর এখানে আমরা খাবারের সাইডে আসলাম। খাবারের মধ্যে এখানে নিমটি, পিটি, তারপরে চানাচুর, ফুচকা, ঝালমুড়ি অনেক খাবার ছিল। মানে হচ্ছে আমার বাবা হচ্ছে নিমটি কিনে নিবে বাড়ির জন্য, আর দাদুও খাচ্ছিল সাথে। দাদুকে বললাম এখানে একটু তাকাও, আমি ভিডিও করি। দাদু খাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। এখানে আবার প্যানকেকও বসছিল, তো প্যানকেক আমরা কিনে সবাই খেলাম। খাওয়ার পর এখানে আমরা আবার ফুচকা খেতে যাব, মানে প্রত্যেকটা আইটেমে আমরা ট্রাই করেছি, সবগুলাই খেয়েছি। কিছু কিনি বা না কিনি সবগুলো আইটেমে আর কি খেয়েছি, আর সবগুলো আইটেমে কিন্তু আমার খুবই পছন্দ এবং সবারই পছন্দ এটা। আর এখানে হচ্ছে আমরা ছোট ফুচকাটাই খাবো আজকে। ছোট ফুচকাটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে। এখানে হচ্ছে একসাথে টকটা মিশিয়ে দেয়, সাথে মশলা, খুবই ভালো লাগে খেতে। আর আমরা সবাই প্রায় মোটামুটি খেয়েছি। আমি তো একসাথে 2 প্লেটের মতো খেয়েছি ছোট ফুচকা, আমার কাছে খুবই ভালো লাগে। এখানে আবার দাদুও খাচ্ছিল। দাদু এতগুলা খেতে পারবে না, তো আমার ছোট বোনকে হচ্ছে দিয়ে দিয়েছিল। এখানে দাদুও খাবে। দাদুও হচ্ছে ফুচকাটা খাচ্ছিল, আর ফুচকাটা খেতে খুবই ভালো লাগছিল আর কি। আর সাইডে হচ্ছে ঝালমুড়িওয়ালা মামা ছিল, আমিও বললাম যে বেশি করে মশলা দিয়ে ঝাল দিয়ে আমাকে বানিয়ে দেন ঝালমুড়ি। ঝালমুড়িও হচ্ছে খেয়েছিলাম, ঝালমুড়িটা শুধু আমি খেয়েছি। ঝালমুড়িটা খেতেও খুবই ভালো লাগছে, প্রত্যেকটা আইটেম আমি ট্রাই করেছি। এরপর ঘোরাঘোরা শেষ করে আমরা বাসায় চলে আসলাম, এখন শুয়ে পড়বো। তো আজকের সারাদিনের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।